নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি। আমার চ্যানেলে জানাই সবাইকে স্বাগত। আরেকটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সকাল সকাল সবাই মিলে রেডি হয়ে যাচ্ছি কোথায় বলুন তো? খিরায়ে এখানে খুব বড় একটা ফেস্টিভ্যাল হয়, যেটা হচ্ছে মানে ফুলের ফেস্টিভ্যাল। তো সেটা অ্যাকচুয়ালি শীতকালেই আমাদের এখানে অনুষ্ঠিত হয়। সেইটা দেখার জন্য লক্ষ লক্ষ মানুষের ভিড় তৈরি হয়। তো সেই জন্য আমরাও যাচ্ছি। চলুন, আজকে হচ্ছে রবিবার, তো ছুটির দিন আছে, সেই জন্য সবাই মিলে রেডি হয়ে চলে যাচ্ছি, ট্রেনে করে যাচ্ছি। আর আমি, সোমনাথ, মিষ্টু, আর এদিকে আমার মা। আর আমাদের বাপের বাড়ির পাশে হচ্ছে একটা মেয়ে থাকে, সে আমি ছোটোবেলা থেকে আমাদের বোনের মতনই, তো তাকেও সঙ্গে করে নিয়ে যাচ্ছি, টুকটুকিকে। তো এই দেখুন সবাই মিলে এবারে নেমে পড়েছি খিরাই স্টেশনে। আর ভিড়টা একটু পরেই আপনারা দেখতে পাবেন কেমন ভিড়। তো চলুন যাওয়া যাক। এই খিরাই স্টেশনে নেমেই কিছুক্ষণ হাঁটলেই মোটামুটি সামনেই ওই ফেস্টিভ্যালটা যেখানে হচ্ছে পৌঁছে যাব। তো দেখতে প্রথমে তো আমি তো কোনো দিন আসিনি, তো প্রথমবার এসেছি। তো চলুন যাওয়া যাক। আমার জন্য এটা একবারে নতুন, আমার মেয়ের জন্যও নতুন, আমার মায়ের জন্যও নতুন, আর টুকটুকির জন্যও নতুন। তবে সোমনাথ এর আগে এসেছে কিনা আমার ঠিক খেয়াল নেই, তবে আমরা কিন্তু এর আগে আসিনি। স্টেশন থেকে এই যে যতজন লোকজনকে দেখেছেন, এরা কিন্তু মানে 98% লোকই কিন্তু ওই উৎসবটাতেই যাচ্ছে, ওই ফেস্টিভ্যালটায়। তো চলুন, দেখুন রাস্তায় দেখুন অনেকে আবার সকাল সকাল এসে ঘুরেও যাচ্ছে, মানে ট্রেন ধরার জন্য এসে বসে রয়েছে। আমরা যাচ্ছি আর ওরা মানে ফিরছে, বাড়ি ফিরবে বলে ওয়েট করছে। সবার মাথায় এখন দেখুন একটা করে ফুলের যে সুন্দর করে একটা তোড়ার মতো বানিয়েছে, সেটা সবার মাথায় রয়েছে, হেয়ার ব্যান্ডের মতোই। দেখুন যারা যারা ওখানে যায় এইটা ওখানে করবেই করবে। এ দেখুন অনেকে আসছে কি সুন্দর মাথা নিয়ে। আমি আর মিষ্টু তো মানে দুজন মিলে ভাবছি কখন ওইটা বানিয়ে মাথায় পরে একটু ফটো তুলবো। তো আমি একটু যেহেতু মানে বুঝি, তো সেই জন্য যদিও বা কমই বুঝি। এই দেখুন সবাই হাতে করে নিয়ে যাচ্ছে, বাচ্চাগুলো। এদেরকে দেখে না মিষ্টু আরও বেশি যেন বলছে যে পাপা আমাকে এগুলো কিনে দাও, এগুলো কিনে দাও। তো আমরা বলছি চল ভেতরটায় যাই, তারপরে গিয়ে কিনে দেওয়া হবে। তো বাচ্চা কথাই শুনছে না। আর এই দেখুন ওখান থেকে স্টেশন থেকে নেমে একটু নিচের দিক দিয়ে হয়ে ওইখানে যে টাটা মানে সুমোগুলো রয়েছে, ওইগুলোতে করেও আপনারা ভাড়া যেতে পারেন। পার হেড 20 টাকা করে নেবে, আর বাচ্চাদের 10 টাকা করে। তো আপনারা যদি কেউ না হাঁটতে পারেন, তো সেক্ষেত্রে ওই গাড়িগুলোতেও যেতে পারেন। টোটোরও ব্যবস্থা রয়েছে, যে যেমন পারবেন যেতে চাইবেন সেরকম যেতে পারবেন। আর দেখুন এখানে কি সুন্দর সুন্দর সব কিন্তু টাটকা ফুল। হ্যাঁ, তবে গোলাপ কিন্তু চাষ নয় এখানে, গোলাপ কিন্তু খিরায়ে চাষ হয় না। গোলাপটা সামনের যে কোলাঘাট আছে আর একটু দূরেই, ওই কোলাঘাটে চাষ হয়, ওখান থেকেই সমস্ত কিছু এরা নিয়ে আসে। তো আর বাকি যে ফুলগুলো সেগুলো এখানে মোটামুটি চাষ হয়। তো চলুন যাওয়া যাক। এই রাস্তাটা ধরে আমরা বরাবর হাঁটবো, আর রাস্তার পাশে পাশে সমস্ত গাছের চারা নিয়ে দোকানে বসেছে। যারা কিনতে ইচ্ছুক তারা কিনছে। আমাদের যদিও বা এখন দরকার নেই, তবে রাস্তায় কিছুক্ষণ যাওয়ার পর সোমনাথ যখন মানে দেখবে অনেকগুলো মানে সুন্দর সুন্দর ফুলের গাছ, আমরা অত ফুটানিবাজি আর করি না। দেখুন এত দূর না, মানে দেখে মনে হচ্ছিল যে 5 মিনিট রাস্তা। আমার পুরো একদম জিভ বেরিয়ে যাচ্ছে। এই দেখুন হেঁটে হেঁটে আমার টুকটুকি সবার মানে হেঁটেই যাচ্ছি, একদম এত গরম লাগছে, উপরে সোয়েটার খুলে নিয়েছি। আর এই দেখুন কেউ মেয়েও আমার হাঁটছে, বাবা ওরও ভীষণ কষ্ট হচ্ছিল, কিন্তু একবার করে কোলে চাপছে, এই যে কোলে চাপছে, আবার তারপরে আবার নামছে, হাঁটছে। কতটুকু পারবে বলুন তো ছোট বাচ্চা। দেখতে মনে হচ্ছিল যে এইটুকু, কিন্তু অনেকটাই। এই দেখুন গাছের চারাগুলো নিয়ে বসেছে, আর সোমনাথ কিছু চারা কিনেছে ব্যাগের মধ্যে, সেগুলো রেখে দিয়েছি। আর অনেকে ফুল যার যেরকম দরকার তারা সেরকম নিয়ে যাচ্ছে। তো চলুন আমরাও কিছু ফুল কিনবো ভেবে রেখেছি। তো আর এই দেখুন এইটা দিয়ে আপনারা ওই ডান দিকটা দিয়েও আপনারা ঘুরে নামতে পারেন। আর এই উপর থেকে দেখুন কত ভিড়, দেখতে পেয়েছেন? রবিবার বলেই না আজকে এত ভিড়, আমরা বোধহয় ভুল দিনে এসে পড়েছি। তো চলুন এসে তো পড়েছি যখন, তো ঘুরেই যাব, না ঘুরে তো যাওয়ার কিছু নেই। তো ঘুরবই আমরা। আর এদিকে ছোটো মায়েরও আসার কথা ছিল, কিন্তু ওদের হচ্ছে একটা শ্রাদ্ধ বাড়ি, মানে খুব ক্লোজ রিলেটিভের শ্রাদ্ধ অনুষ্ঠান ছিল, তো সেই জন্য আসতে পারেনি। তো ওরা এর আগের বছর এসেছিল, আমরা অবশ্য আসতে পারিনি। তো এবছর আমরাই না হয় ঘুরি, আর ওরা পরে যদি এলে আসবে তখন না হয় দেখা যাবে। তো এই দেখুন এইটা দিয়েও লোকজন উঠছে। আর এই দেখুন সবাই এরকম এরকম বানিয়ে রেখেছে, মাথায় যেগুলো পড়ছে না এগুলো সব বানিয়ে রেখেছে, যে যেমন পারছে কিনে নিচ্ছে। আর কেউ যদি মনে করছেন যে টাটকা ফুলের সামনেই আপনার মানে বানিয়ে নেবেন, তাহলে বানিয়ে নিতে পারেন। সবাই বলে বলে দিচ্ছে এই ফুলটা ওই ফুলটা দিয়ে বানিয়ে দিন, সেরকমই আপনারা ওরা বানিয়ে দেবে। তো এই দেখুন ফুল আর ফুল, ফুলের এটা ফেস্টিভ্যাল।
কিন্তু পৃথিবীতে সব থেকে মনে কোনো জিনিস যদি হয় বা এক মানে সুন্দর জিনিস হয়, সেটা হচ্ছে এক বাচ্চাদের মন, আর দুই হচ্ছে এই ফুল। দুটোই একবারে কোমল। এই দেখুন টাকা দিচ্ছে এই মাসিগুলো, যারা চাষ করেছে, মানে এগুলো তো সবাই চাষ করেছে, তো ওইটাই সবাই ঘুরতে আসছে। আর এই দেখুন চাষ মানে যারা মাঝখানে মাঝখানে রয়েছে, যাদের বাগান, তাদেরকে যদি কিছু টাকা দেওয়া হয়, তারা ওই বাগান থেকে টাটকা ফুল তুলে দিচ্ছে। আর এদিকে সবাই যখন মাথায় ওইগুলো মানে তৈরি করে নিয়েছে ওই হেয়ারব্যান্ডের মতো, তো আমরা কেন বাদ থাকবো। এই যে মিষ্টুর জন্য এখন তৈরি করে নিচ্ছে, আর এই টুকটুকেও এখান থেকে বানিয়ে নেবে। আর আমাকে আমার মা কিন্তু কিনে দিয়েছে। মা অন্য একটা দোকানে গেছিলো, সেখান থেকে আমার জন্য একটা টুকটুক করে নিয়ে চলে এসেছে আমার জন্য কিনে। তো আমাকে বলেনি যে কিনতে যাচ্ছে বলে, নিজেই একা চলে গিয়েছে এটার পাশের যে দোকানটা, সেখান থেকে কিনে এনেছে। তো এরকম করে মোটামুটি মাথায় দিয়ে কিছুক্ষণ আমরা ফটো টটো তুলবো। তো চলুন পুরো বাগানটা ঘুরিয়ে দেখা যাক। আর এই যে চন্দ্রমল্লিকাগুলো রয়েছে, আর আপনার এদিকে ডালিয়া কিছু ফুল রয়েছে, শুধু গোলাপ বাদে বাকি সবই এখানে মোটামুটি চাষ হয়। গোলাপ গাছ কিন্তু এখানে কোথাও দেখবেন না। সবজি চাষ দেখবেন কিন্তু কিছু, বাঁধাকপি, শালগম, অনেক কিছু চাষ রয়েছে। আর দেখুন গাছগুলো এত মারাত্মক সুন্দর লাগছিল, রোদটাও খুব একটা নেই মানে। আর এই দেখুন আলু গাছ চাষ হয়েছে, রোদ খুব একটা নেই বলে না আমরা খুব সুন্দর মানে ঘুরতে পেরেছি। আর এই দেখুন এই গোলাপটা আমাকে সোমনাথ গিফট দিল। যাই হোক, ভ্যালেন্টাইন ডে এখনও আসেনি, তার আগে আমি একটা গিফট পেলাম, সেজন্য হাসিটা দেখলেন। তো চলুন মোটামুটি আমাদের ঘোরাঘুরি কমপ্লিট। মাকেও একটা মাথার কিনে দেওয়া হয়েছিল। তো এবারে প্রচুর আমরা হেঁপে গিয়েছি, স্টেশনে এসে ট্রেনে আবার চেপে পড়েছি। মাঝখানে আমরা একটু পেয়ারা মাখা টাকা হালকা একটু খেয়েছি। তো স্টেশন থেকে নেমে একবার, এখানে ভালো খাবারের দোকান ছিল না, তো সেই জন্য একবারে মেদিনীপুরে নেমেই একবারে খাওয়া দাওয়াটা করব। তো এইখানে মোটামুটি আমরা মেদিনীপুরের কাছাকাছি এসে গিয়েছি। এবারে নামবো এবার ট্রেন থেকে সবাই। তো সবাই কেউ যদি আসতে চান এই মেলাটায়, অতি অবশ্যই আসবেন। তো অ্যাড্রেসটা তো আপনাদের দিয়েই দিলাম, খিরাই স্টেশনে কিভাবে আসতে হয় ট্রেন ধরে। তো আর দেরি নয় তাহলে বন্ধুরা, সবাই ট্রেন ধরুন আর চলে আসুন। তো ভিডিওটা তাহলে আজকে এই অবধিই রাখলাম। দেখা হচ্ছে নেক্সট ব্লগে কোনো একটা সুন্দর মুহূর্তের সঙ্গে। ততক্ষণ বন্ধু সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।